হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের করব বড়ি আলু ডিম দিয়ে তরকারি। দেখতে থাকো। তার জন্য বড়িটা ভেজে নেব। বড়ি দিয়ে দিলাম, বড়িটা ভেজে নেব ভালো করে। ডিমটা সিদ্ধ করে এইভাবে ডিমটা কেটে নেব। ডিমটা এইভাবে কেটে নিলাম। বড়িটা একটু কাঠকলায় ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেলে ভালো করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াতে ডিমটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম আর একটু, দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেব। এবারে একটু অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দেবো। এটা একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিলাম ডিমটা। এবারে আর একটু তেল দিয়ে দেবো তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য। একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন। পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এতে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর সাথে একটু টমেটো দিলে ভালো লাগতো, কিন্তু আমাদের আজকে টমেটো নেই, তাই দিতে পারিনি। যা ছিল সেইভাবে করছি। আপনারা চাইলে টমেটো দিয়ে করবে, ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, আলুটা একটু সিদ্ধ হোক। এর মাঝে একটু আদাটা দিয়ে দিলাম। আদাটা কষালাম না এই কারণে, শুধু আদা তো একটু কষালে তিতো মতো লাগবে, তাই জন্য মাঝে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, একটু আদার গন্ধটা ছাড়, তারপরে কষি। ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে করলে এই জিনিসটা একটু সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়, ভালোও হয়। আবার একটু ঢাকা দিয়ে নেব। ঢাকাটা খুলে আর একটু নেড়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু কষবো, যেহেতু আদাটা পরে দিয়েছি, কষানো হয়নি। আর একটু কষিয়ে নেবো ভালো করে। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটা করতে থাকুন। ডিম আর বড়িগুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা হতে থাকে।
গরম মশলাটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন লাগলো তরকারিটা একটু কমেন্টে জানিও। ভালো হলে সেটা বলতে তো হবে, বা খারাপ হলে বলতে তো হবে, না বললে আমি কি করে বুঝবো? কেউ তো একটু কমেন্ট, শেয়ার, ফলো কেউ কিচ্ছু করছো না। সবাই পাশে থাকো, তাহলে তো আমি মানে ইন্টারেস্ট পাবো করার। কেউ যদি না কিচ্ছু কমেন্টে জানাও, আমি কি করে করব? ভালো লাগে করতে? সবাই পাশে থেকো প্লিজ, সবাই পাশে থেকো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে দিও প্লিজ। সবাই পাশে থেকো। বাই।